মাইয়াতকে কয়টি কাফনের কাপড় দ্বারা দাফন করতে হবে? বন্ধুগণ, আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে যদি মহিলা হয় তাহলে তাকে 5টি কাপড় দ্বারা দাফন করে, 5টি কাফনের কাপড় দ্বারা দাফন করে। আর যদি পুরুষ হয় তাহলে তাকে 3টি কাপড় দ্বারা দাফন করে। কিন্তু এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আগে সহিহ হাদিসটা জেনে নেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি ইয়ামানি সুতির কাপড় দ্বারা দাফন করা হয়েছিল। তাকে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সহিহ হাদিস। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি ইয়ামানি সুতির কাপড় দ্বারা কি করা হয়েছিল? দাফন করা হয়েছিল। সহিহ হাদিস। তাহলে সহিহ হাদিস থেকে আমরা প্রমাণিত পেলাম যে 3টি কাফনের কাপড় দ্বারা দাফন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান যুগে যে মহিলাদেরকে 5টি কাপড় দিয়ে দাফন করে, এটা কি বলবেন? শুনেন, বর্তমান যুগে মহিলাদের জন্য 5টি কাপড় দিয়ে দাফন করে এবং পুরুষদের জন্য 3টি কাফনের কাপড় দিয়ে দাফন করে। এই ব্যাপারে সালফে সালেহিন এবং ওলামায়ে কেরাম কি বলেন দেখেন। যে হাদিসের উপরে ভরসা করে বর্তমান যুগের মানুষেরা, কিছু কিছু ওলামায়ে কেরাম মহিলাদেরকে 5টি কাপড় দিয়ে দাফন করে থাকেন, সে হাদিসটি হলো আবু দাউদের 3157 নম্বর হাদিস। ওই হাদিসে বলা হয়েছে যে লাইলা বিনতে কানিফ নামক একজন মহিলা, তিনি বলছেন যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজায় আমি উপস্থিত ছিলাম। তিনি নিজে বলছেন যে আমি উপস্থিত ছিলাম এবং গোসল দেওয়ালাম। গোসল দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি কাফনের কাপড় দিয়ে দিলেন আমাদেরকে, যা দ্বারা আমরা দাফন করলাম। এমনকি তিনি একথাও বলছেন যে আমরা তাকে গোসল দিলাম এবং কাফনের জন্য প্রস্তুতি করলাম, তখন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফনের কাপড় নিয়ে দরজার পার্শ্বে বসলেন এবং এক এক করে আমাদেরকে কাফনের কাপড় দিলেন। এইভাবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 5টি কাফনের কাপড় দিয়ে দাফন করা হয়েছিল। এই হাদিসকে সামনে রেখে বর্তমানের কিছু কিছু ওলামায়ে কেরাম, কিছু কিছু মুরব্বী লোক, তারা মহিলাদেরকে 5টি কাপড় দিয়ে দাফন করে থাকে। বন্ধুগণ, এই হাদিসটি সহিহ হাদিস নয়। এই হাদিসটি সম্পর্কে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস, এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে জয়ীফ হাদিস, এবং শেখ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিসের সনদে একজন মাজহুল রাবি রয়েছে, নূহ ইবনে হাকিম, ইনি হচ্ছেন একজন মাজহুল রাবি। এবং ইবনে কাত্তান রাহিমাহুল্লাহ তিনিও বলছেন কি যে ইনি একজন মাজহুল রাবি, যার কারণে হাদিসটি কি জয়ীফ হাদিস। এবং শেখ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ তিনিও বলছেন কি এই হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস। অর্থাৎ বিভিন্ন অনেক ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, তিনারা বলেছেন যে এই হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস। কেন জয়ীফ হাদিস? তার কারণ হচ্ছে এই হাদিসের ভিতরে একজন মাজহুল রাবি রয়েছে, আর ইনি তো একজন মাজহুল রাবি, আর একজন রাবি রয়েছে, কি নাম? আবু দাউদ নামক একজন আরেকটি রাবি রয়েছে, যে রাবির কোনো খোঁজ খবর পাওয়া যায় না, তার কোনো পরিচয় পাওয়া যায় না, একদম লাপাতা, তার কোন খোঁজ খবর নাই যে সে কে, সাহাবি না তাবেঈ, তার নাম কি, তার বাবার নাম কি, বাড়ি কোথায়, তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তার মানে এই হাদিসের সনদে 2জন মাজহুল রাবি রয়েছে, যার কারণে ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটি হচ্ছেন জয়ীফ হাদিস। আর জয়ীফ হাদিসের উপরে আমল গ্রহণযোগ্য নয়, জয়ীফ হাদিসের উপরে আমল চলবে না। সহিহ হাদিস ওটাই যে 3টি কাফনের কাপড় দিয়ে দাফন করতে হবে। তাহলে সব থেকে মুদ্রা কথা হলো এই যে পুরুষ হোক অথবা মহিলা হোক, 3টি কাফনের কাপড় দিয়েই দাফন করতে হবে। এজন্য আহলে হাদিস এবং বিভিন্ন ওলামায়ে কেরামদের মত হলো এই যে
পুরুষ হোক অথবা মহিলা হোক, 3টি কাফনের কাপড় দিয়েই দাফন করতে হবে। এটাই মত আহলে হাদিসের এবং বিভিন্ন উলামা ইকরামদের, যেটা সেই হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমরা যেন মহিলা হোক অথবা পুরুষ হোক সবাইকে যেন 3টি কাফনের কাপড় দিয়ে দাফন করি। বাকি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এই ব্যাপারে আল্লাহ ভালো জানে। আমরা যতটুকু সহিহ হাদিস দ্বারা পাই আমরা ততটুকুই আমল করব। অতএব আমরা বেশি বাড়াবাড়ি করতে যাব না। আর একটি কথা হলো এই যে সেই কাফনের কাপড়টি কিভাবে কাটতে হবে। বন্ধুগণ, এই ব্যাপারে 2টি মত পাওয়া যায়। জামহুরের মত হলো, জামহুরে ওলামা এদের মত হলো যে 3টি কাপড় নিয়ে আসতে হবে। 3টি কাপড় একেবারে সমান থাকে, মানে মাইয়াতের থেকে একটু বড় হবে। ধরলেন যে মাইয়াত হলো এত বড়, তো এই দিকে এতখানি আর এই দিকে আর একটু বাড়িয়ে, অর্থাৎ মাইয়াত থেকে একটু বড় করে 3টি একেবারে সমান সমান কাপড় দিয়ে কি করতে হবে, দাফন করতে হবে। 3টি সমান সমান কাপড় দিয়েই দাফন করতে হবে। এটা হচ্ছে জামহুরে ওলামায়ে কেরামদের মত। আর কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, একটা জামা করতে হবে পাঞ্জাবি অথবা শার্ট, আর একটা হচ্ছে লুঙ্গি, আর একটা হচ্ছে বড় একদম পাঞ্জাবি থেকে বা শার্ট থেকে বড়, ওটা করতে হবে 3টা। তো এই 3টি কাপড় করতে হবে। কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন ওই জন্য কোন কোন জায়গাতে কাফনের কাপড়কে 3টি ভাগে ভাগ করে, একটা পায়জামা না পাঞ্জাবি, আর একটা লুঙ্গি, আর একটা হচ্ছে বড় ওটা। তো এইভাবে এই 3টি কাপড় দিয়ে দাফন করে। আবার কোন কোন জায়গাতে সাপকা সাপ 3টাই, কিন্তু জমহুরে ওলামা মানে বেশিরভাগ ওলামা কেরামদের মত হলো 3টি সমান সমান কাফনের কাপড় দিয়েই দাফন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।